Parsalo kaisa koktum panda khlai India Airlines ni batai no kaplai khlai nan bagai kobokha haste forward block manjaka forward block ni haktor ni ozama Raghunath Sarkar Badarghat Assembly Chongbari ni batai nai Partharanjan Sarkar Abo haike na shanli koktum panda BJP no shezawai koksaka forward block ni ozama rok hasteo BJP ni batai ni rokno naitogui manli ya hneibo silchamung rekha abon bagai no Mantri Okrani thaini Norjangai Biplop Kumar Dev no Salthang Tripura Ajoktani batai nai te haste ni bagai mungsa sia abono Kirti Singh no East Tripura Lok Sabha Ajoktani batai ni shinam ka hnei abo haike no India Airlines ni batai ni rokno kaplai ingnai hnibo shaka forward block ni ozama rok ঘোষণা হওয়ার আগেই বলেছে ত্রিপুরার যে দুটি পর্যায়ে ফেসে নির্বাচন হবে এবং তাদের কথা নির্বাচন কমিশন রেখেছে যেখানে অন্য রাজ্যে মহারাষ্ট্রে অ্যাক্টিভ ফেসে নির্বাচন হতে পারে তামিলনাড়ুতে একটাই হতে পারে কিন্তু এখানে কেন দুটি আসন মাত্র কারণ কি যাতে একটা থেকে একটা নিয়ে বা সন্ত্রাস করে নির্বাচনে জয় লাভ করা তবে এবার আমি আশা করব জনগণ এর প্রতিরোধ করবেন আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ সারাবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আহ্বান করব আমরা শান্তিপূর্ণভাবে প্ররোচনা পা দেবেন না শান্তিপূর্ণভাবে ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে এবং পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সিপিএম প্রার্থী রাজন রিয়াংকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দেবেন তেমনি রামনগর উপনির্বাচনে রতন দাসকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন আপনারা আপনাদের আমার থেকে বেশি অভিজ্ঞতা ওই সাংবাদিক বন্ধুদের কারণ আপনারা দেখেছেন এর আগে দুটো উপনির্বাচন হয়েছে কি হয়েছে ক্যান্ডিডেট বেরোতে পারছেন না ভোট থেকে এভাবে করা হচ্ছে রাজ্যে কিছুদিন আগে এই কেন্দ্র ওএনজিসি কাছে বাড়িতে খেতে বসে সেখানে কি আক্রমণ সংঘটিত হয়েছে তারা এখন ভয় ভীতি দেখি তাহলে যারা নির্বাচন সাধারণ বসুর বাড়িতে আক্রমণ হয়েছে এখানে যেখানে মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে একটা সরকার রয়েছে গেলে মনে নেই দ্রব্যমূল্য বৃদ্ধি অসাই পেয়েছে এবং আমাদের বলছেন যে রাজ্য নিশামুক্ত রাজ্য আর আমাদের রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্য নিশায় ভাটছেন আপনাদের পত্রপত্রিকা আমরা দেখেছি তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি এই পরিস্থিতিতে পরিত্রাণ পেতে হলে ভারতবর্ষের সরকারকে পরিবর্তন করতে হবে আমাদের আমরা পলাশী প্রান্তরে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছে আজকে আবার আমরা পরাধীনতার দিকে যাচ্ছি কর্পোরেটদের হাতে আমাদের ভারতবর্ষকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা আরেকটা কি জানেন আপনার সংবাদপত্রে আমি খুব আশ্চর্য লাগছে আমার ত্রিপুরা রাজ্যের কোনো সংবাদ মালিকরা কোনো প্রতিবাদ করেনি এবং আমাদের যে প্রেস ক্লাব তাও প্রতিবাদ করে সেটা হচ্ছে এখন সাংবাদিকরা যেমন আপনারা তো সত্যের অনুসন্ধান করবেন সেই অনুসন্ধানে কাজে কেন্দ্রীয় সরকার যদি মনে করে বা রাজ্য সরকার যদি মনে করে যে এই বিষয়ে ওর বিরুদ্ধে কোনো নিউজ প্রকাশ করা যাবে না তাহলে সেটা করতে পারবেন না তাহলে আইনত যদি আপনি কোনো কারণে করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনত দণ্ড সাংবাদিক বিরুদ্ধে আইনত দণ্ড নেওয়া হবে এবং রাইট টু ইনফরমেশন যেটা সেই রাইট টু ইনফরমেশন অধিকারকে খর্ব করছে এই আইন পার্লামেন্টের বিরোধীরা ব্যাপকভাবে বিরোধিতা করেছে আমরা দেখেছি বিরোধী দলের অনুপস্থিতিতে অনেক বিল পাশ করে নিচ্ছে তার জোরে গায়ের জোরে এবং আপনি কি বলতে পারেন যে আমরা 400 সিটে আসবই এবং 400টি এটা গায়ের জোরে বলা আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন নির্বাচন দাঁড়াতে চাইছেন না তারও একটা কারণ রয়েছে নিশ্চয়ই গোমর রয়েছে সবাই তারা একটা আশঙ্কা ভুগছে কিভাবে বলপূর্বক ক্ষমতাকে অর্থাৎ স্বৈর শাসন চলছে আমাদের এই স্বৈর শাসনকে দেশ মুক্ত করতে দেশের স্বাধীনতা রক্ষা করতে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আহ্বান করব যে এই স্বৈর শাসনকে পরাস্ত করতে যে 60টি পর্যায়ে যে নির্বাচন সেই নির্বাচনে জনগণ তো উপযুক্ত জবাব দেবে আরেকটা আপনাদের ইনফরমেশন সারা ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রে বিহারে একটি উড়িষ্যা বিধানসভা কয়েকটি আসন এবং উত্তরপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র অলরেডি এগুলো নমিনেশন তারা সাবমিট করেছেন এবং তামিলনাড়ু একটা যারা বিজেপির সঙ্গে তারা বেরিয়ে একটা জোট করেন সেই জোটের পক্ষ থেকে তা আমরা আশা করব এ রাজ্যের নির্বাচন সুষ্ঠু সমৃদ্ধ আমরা পুলিশ প্রশাসনকে বলবো এবং আমরা যে ইন্ডিয়া জোটে যে প্রার্থী নমিনেশন দেওয়ার জন্য সবার আগে আমরা সময় চেয়েছিলাম কিন্তু তারা সময় দেয়নি ঘুরিয়েছেন তাদেরকে আগে তারা পরে অ্যাপ্লিকেশন করে তাদের দিল এবং সেখানে কংগ্রেসের একজন সর্বভারতীয় নেতা যুবনেতা আসার কথা
তাকে সেখানে বলছে মঞ্চ করা যাবে না, কোনো সভা করা যাবে না। তার অর্থ কি? ঘাবড়াচ্ছে, ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। আমরা তীব্রভাবে এটা নিন্দা করি। আমরা আশা করব ইলেকশনটা নিরপেক্ষভাবে সে কাজটা করবেন। আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য রাজ্যবাসীকে আমরা আহ্বান করব, আপনারা আসুন এবং নির্বাচন কমিশনও তার নিরপেক্ষতা বজায় রাখবেন, সেই আশা আমরা করব। রাজা খরাগলনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং।